পুলিশ প্রেস কনফারেন্স করার সময় বলেছে যে ছাত্র সমাজের নামে এরা কারা দেখুন একটি পোস্টার দেখিয়েছে যেখানে ছাত্র সমাজের ফলো করে রেখেছে শঙ্কর ঘোষকে এবিপি কলকাতা এবং একে আশরাফুল নামে একজন তিনজনের ফটো দেখিয়েছে। না, যদি কোনো ফেসবুক পেজ, যদিও এটা ছাত্র সমাজের যে বঙ্গীয় ছাত্র সমাজ বা যে নামটা বলছে তাদের অফিসিয়াল পেজ কিনা আমার জানা নেই। তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই একে আশরাফুলকে ফলো করে বা এবিভিপিকে ফলো করে, এতে অসুবিধার কি আছে আমরা তো সেটা বুঝতে পারছি। কাউকে ফলো করা কি অন্যায় নাকি? ভারতীয় দণ্ডবিধির বা ন্যায় সংহিতার কোন ধারায় এটা অন্যায়? পুলিশ কি বোঝাতে চাইছে? পুলিশ কি এর মাধ্যমে ইন্ডিকেট করতে চাইছে? কেউ তো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে পারে। এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কে ভালো লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ালে গিয়ে গালিও দিতে পারে কেউ ফলো করার সাথে সাথে। যৌথ মিছিল এবং বাইরের থেকে লোক এনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা। কে বলছে? চন্দ্রিমা ভট্টাচার্য নিজের ডিউটি করতে পারছেন না। উনি তো এমওএস হেলথ মনে হয় এখন আছেন না, গেছে পথটা, সেটা বুঝতে তো পারি না আমরা। কোনো মন্ত্রীদের কোনো অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাই না। তো নিজের কাজটাকে ঠিক মতো করুন। আপনার নাকের তলায় বসে এইভাবে চুরি হচ্ছে, কোথায় ছিলেন আপনি? কিছুদিন আগে তো প্রতিবাদে এক জায়গায় গেছিলেন, আপনার সামনে তো মহিলারা ঘিরে ধরে আপনাকে প্রবচন শুনিয়েছিল, মনে আছে না ভুলে গেছেন? এরপরে বেরোন, বাংলার জনগণ ঘিরে ধরে আপনাকে শোনাবে বাংলার জনগণ কি মুডে আছে। যে সমস্ত পরীক্ষার্থীরা তাকে পরীক্ষা দিতে বেরোতেন তাদেরকে কিভাবে কনফিডেন্স দেবেন? কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশই যদি এই ধরনের একটা বাতাবরণ তৈরি করে বা সরকারের তরফ থেকে বলা হচ্ছে ইউজিসি নেট যারা দিতে যাবেন তাদের জন্য। দেখুন, ইউজিসি নেট যারা দিতে যাবে তাদেরকে তো উপযুক্ত পরিবেশ দেওয়ার কথা পুলিশের। কোনো আন্দোলন হবে তার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ উল্টে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবো না করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে কোনো দুষ্কৃতীরা যদি চক্রান্ত করে তা আপনাদের দায়িত্ব তো তাদেরকে অ্যারেস্ট করা। অ্যারেস্ট করুন। যারা গুলি চালাবে বলছেন, আপনি বলছেন গুলি চালাবে, কে গুলি চালাবে? তাকে অ্যারেস্ট করুন। আপনার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আমার দায়িত্ব না তো। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করতে চলেছি, ছাত্র সমাজ করতে চলেছে, আমরা সেই আন্দোলনকে সমর্থন করছি। বা বিজেপিও যদি আন্দোলন করে তাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কার? পুলিশের। পুলিশকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আর তার সাথে সাথে আমরা হেল্পলাইন নাম্বারও বানিয়েছি, আপনারা জানেন। আমাদের যুব মোর্চা বাইক নিয়ে থাকবে, যেখানে পরীক্ষার্থীরা বিপদে পড়বে আমাদের সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাদেরকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার বা তাদের পরীক্ষা সেন্টারে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। যদিও আমার যে কাছে যতটা আভাস পাচ্ছি, যেহেতু সকালে 2টো সাবজেক্ট এবং সেকেন্ড হাফে 6টি সাবজেক্টের পরীক্ষা আছে, তাতে সাঁওতালি থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার পরীক্ষা আছে, টোটাল শিক্ষার্থীর সংখ্যা সম্ভবত বলছি 5 থেকে 6 হাজারের বেশি হবে না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ